আজকে আমি জাবেদার অতীব গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যতিক্রম নিয়ম নিয়ে আলোচনা করছি। প্রথমটি হচ্ছে ক, পণ্য, মাল, চেক এইগুলো নামে কখনো কোনো হিসাব হবে না। অর্থাৎ যেমন পণ্য ক্রয় বা পণ্য বিক্রয়, কি বলা হয়েছে যে পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না। পণ্য ক্রয় করলে পণ্য নামে কোনো হিসাব হবে না এবং পণ্য বিক্রয় করলেও পণ্য নামে কোনো হিসাব হবে না। তাহলে তাহলে হিসাব হবে কি নামে? তার জাবেদা হবে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করলে আমরা জানি নগদ টাকা আসবে, সম্পদ বৃদ্ধি পাবে, সুতরাং নগদান হিসাব ডেবিট হবে এবং পণ্য নামে কোনো হিসাব না হয়ে এখানে বিক্রয় হিসাব আয় হিসেবে ক্রেডিট হবে। অর্থাৎ পণ্য বিক্রয় করলে সঠিক জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অনুরূপভাবে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা জানলাম পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কখনো হিসাব হবে না। এরপরে পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে। তবে নামের পাশাপাশি নগদ, চেক, ব্যাংক প্রভৃতি কথা যুক্ত থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করা যাবে না। কি হয়েছে? আমরা যদি কখনো পণ্য ক্রয় বা বিক্রয় করি, এই বিক্রয় এবং ক্রয়ের ক্ষেত্রে যদি কোনো বিক্রেতা বা ক্রেতার নাম উল্লেখ থাকে তাহলে আমাদের ওই লেনদেনগুলো বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে। তবে নামের পাশাপাশি অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার নামের পাশাপাশি যদি নগদ, চেক, ব্যাংক এই কথাগুলো যুক্ত থাকে তাহলে আবার ওই লেনদেনগুলোকে বাকিতে বলে গণ্য করা যাবে না। যেমন হাসানের নিকট হতে ক্রয়, এখানে পণ্য ক্রয় করা হয়েছে হাসানের নিকট থেকে, তাহলে ক্রয়ের সাথে একটি নাম যুক্ত আছে। কার নাম? বিক্রেতার নাম। আমরা কিনেছি কার কাছ থেকে? হাসানের কাছ থেকে ক্রয় করা হয়েছে। এখানে হাসানের নাম উল্লেখ থাকার কারণে এই ক্রয়কে বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে। সুতরাং এখানে ক্রয় হিসেবে ব্যয় হিসাব ডেবিট এবং পাওনাদার হাসান হিসাব ক্রেডিট হবে। অনুরূপভাবে খালেদের নিকট নগদে পণ্য বিক্রয়, এখানে দেখো পণ্য বিক্রয় কথাটি উল্লেখ আছে এবং সাথে বলা আছে খালেদের নিকট, অর্থাৎ আমরা খালেদের নিকট নগদে পণ্য বিক্রয় করেছি। এখানে বিক্রয়ের সাথে নাম যুক্ত থাকায় এই বিক্রয়টিকে আমরা বাকিতে হয়েছে বলে গণ্য করব। তবে এই বিক্রয়ের সাথে নগদ কথাটি যুক্ত আছে, খালেদের নিকট নগদের কথাটি যুক্ত থাকায় এই বিক্রয়কে আমরা আবার নগদে বিক্রয় হিসেবে গণ্য করব। কি বলা হয়েছে যে খালেদের নিকট পণ্য বিক্রয়, যদি খালেদের নিকট পণ্য বিক্রয় কথাটি যুক্ত থাকতো তাহলে আমরা লেনদেনটিকে বাকিতে হয়েছে বলে গণ্য করতাম, কিন্তু আমাদের বলা হয়েছে খালেদের নিকট নগদে পণ্য বিক্রয়, সুতরাং এই বিক্রয়কে সবসময় নগদ বিক্রয় হিসেবে গণনা করতে হবে। সুতরাং নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে আসছে দেখো পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ নেই। এই ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার হিসাব এবং বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসাব লিপিবদ্ধ হবে। কি হয়েছে? আমরা জানি যে কি বলা হয়েছে, দেখো পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে। ধরে নিলাম যে পণ্য ক্রয় এবং বিক্রয় বাকিতে হয়েছে। কিভাবে বুঝবো যে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে কোনো অবশ্যই ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ থাকবে, তাহলে আমরা ধরে নেব বাকিতে হয়েছে। কিন্তু এই বাকিতে বিক্রেতার ক্ষেত্রে কোনো নাম উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা কি ধরব? যদি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাকিতে হয়ে থাকে তাহলে আমরা এবং নাম উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা পাওনাদার হিসাব এবং বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসাব লিপিবদ্ধ করব। যেমন বাকিতে পণ্য ক্রয়, তাহলে বাকিতে পণ্য ক্রয়, এখানে পণ্য ক্রয় করা হয়েছে বাকিতে স্পষ্ট করে বলা আছে, কিন্তু কার কাছ থেকে বাকিতে ক্রয় করা হয়েছে এরকম কোনো নাম নেই। তাহলে আমাদের এটাকে সবসময় কি ধরতে হবে? তাহলে ক্রয়ের ক্ষেত্রে আমাদের পাওনাদার উল্লেখ করতে হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। অনুরূপভাবে বাকিতে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় করা হয়েছে এবং বাকিতে বিক্রয় করা হয়েছে। তাহলে বিক্রয় এবং এখানে বিক্রয়ের কারণে আমাদের কি করতে হবে? এই বিক্রয় হয়েছে এবং এই বিক্রয়টা কি হয়েছে বলছে যে ধারে বা বাকিতে বিক্রয়, তাহলে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট।